কথা স্পষ্ট, মুসলমানদের জাতির পিতা নীতিভ্রষ্ট কোনো ব্যক্তি হতে পারে না। আমাদের জাতির পিতা তাওহীদবাদী আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জাতির পিতা একটু আওয়াজ দিয়া বলতে হবে নামটা কি? আরো জোরে বলেন না, জাতির পিতার নাম কি? জাতির পিতার নামটা আজকে চিৎকার করে আমাদের ছোট ছোট বাচ্চাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়া দরকার। কারণ বিগত 17টা বছর আমাদেরকে শিখানো হয়েছে, আমাদের বাচ্চাদেরকে পড়ানো হয়েছে, বক্তব্যের মাধ্যমে ওদেরকে শোনানো হয়েছে জাতির পিতা নাকি কোন বঙ্গবন্ধু। কথা কোন ঠিক কি না? দুনিয়ার মুসলমান ইমানদার জাতির পিতা সাধারণ মানুষ হতে পারে না। জাতির পিতা হওয়ার জন্য রব্বুল আলামিনের কাছে পরীক্ষা দেওয়া লাগে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। ইব্রাহিমের রব ইব্রাহিমের কাছ থেকে একটা নয়, দুইটা নয়, অনেকগুলো বিষয়ের পরীক্ষা নিয়েছেন। অনেকগুলো বিষয় দিয়ে ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করেছেন। যৌবনে নমরুদের আগুনের মধ্যে ফালায়া পরীক্ষা করেছেন। বৃদ্ধ বয়স পর্যন্ত সন্তান না দিয়া পরীক্ষা করেছেন। বৃদ্ধ বয়সে আবার সন্তান যখন চেয়েছেন, আল্লাহ 86 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আদর সোহাগ করার মতো সুযোগ পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইব্রাহিম তোমার এই দুধের শিশুকে তার মা সহ মক্কাতুল মুকাররমার জনমানব শূন্য মরুভূমির মধ্যে রেখে আসো। আল্লাহ তাআলা মরুভূমিতে রেখে আসার নির্দেশ দিয়া পরীক্ষা করেছেন। এরপরে এই সন্তানের বয়স যখন মাত্র 10-12 বছর, যখন সন্তান বাবার খেদমত করতে পারে, সন্তান আমরা আল্লাহর কাছে চাই, কারণ হলো সন্তান আমার খেদমত করবে, আমার অবর্তমানে আমার পরিবারটাকে সন্তান দেখাশোনা করবে, আমার বংশ বৃদ্ধি করবে, দুনিয়ার মধ্যে আমার বংশটাকে চালু রাখবে। এজন্য আমরা ছেলে সন্তানগুলো আল্লাহর কাছে চেয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? কারণ সন্তান যখন ছোট থাকে তখনও তো খেদমত করতে পারে না, বরং উল্টাওর খেদমত করা লাগে, উল্টাওর খেদমত করতে হয়। সন্তান যখন বাবার খেদমতে আসতে পারে, বাবার সাথে বাজারে এখন যাওয়া শুরু করছে, বাবার বাজারের ব্যাগটা সন্তান সাথে সাথে নিয়ে আসতে পারে, এরকম একটা অবস্থায় যখন সন্তান পৌঁছায় গেল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়ে দিলেন, ও ইব্রাহিম খলিল, যেই সন্তান জন্ম দেওয়ার পরে লালন পালন করার সুযোগ পাও নাই, আদর করার সুযোগ পাও নাই, এতদিন তো সন্তান দুনিয়ায় জিন্দা ছিল, এখন আমি মালিকের জন্য সন্তানকে কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে ওই সন্তানকে জবেহ দেওয়ার নির্দেশ দিয়া পরীক্ষা করেছেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে কেন নির্দেশ দিলেন? নবীদেরকে বাস্তবে যা নির্দেশ করা হয় এটাও ওহী, নবীদেরকে স্বপ্নের মধ্যে যা নির্দেশ করা হয় এটাও ওহী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নির্দেশ না দিয়া স্বপ্নের মধ্যে কেন দিলেন? কারণ আল্লাহ দেখতে চাইলেন ইব্রাহিম আমার সরাসরি নির্দেশ তো মানে, কিন্তু ইব্রাহিম আমার স্বপ্নে পাওয়া নির্দেশটাও মানে কিনা। পড়েন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে সন্তান জবেহের নির্দেশ পায় মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। গিয়া সন্তানের সাথে সাক্ষাৎ করে সন্তানকে বললেন, ও আমার সন্তান শোনো, আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে জবেহ করতেছি, আল্লাহর পক্ষ থেকে তোমাকে জবেহ দেওয়ার নির্দেশ হয়ে গেছে, এখন তোমার মতামত কি? ফানজুর মাযা তারা, তোমার মতামত কি, তুমি আমারে বলো। হযরত ইব্রাহিম এজন্য মতামত চান নাই যে যদি সন্তান রাজি না থাকে তাইলে জবেহ দিবে না, এজন্য না, সন্তান রাজি না থাকলে ইব্রাহিম পাড়ায় ধইরা জবাই দিত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চাইলেন আমি তো আল্লাহর হুকুম মানি, আমার পরিবারের সদস্যরাও আল্লাহর হুকুম মানে কিনা। আমি তো আল্লাহর হুকুম মানি, আমি তো তাবলীগে যাই, আমি তো সর্বদার মুরিদ, আমি তো জামাতের রোকন, কিন্তু আমার সন্তানটা নামাজ পড়ে কিনা দেখার দরকার আছে না নাই? আমার সন্তানটা ইসলামী আন্দোলন করে কিনা দেখার দরকার আছে না নাই? আমার পরিবার, আমার স্ত্রীটা পর্দার মধ্যে থাকে কিনা, আমার পরিবার ইসলামের বিধিবিধান মানে কি মানে না, এটা দেখার দরকার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চাইলেন আমি তো আল্লাহর হুকুম মানি, কিন্তু আল্লাহর হুকুম আমার সন্তান মানে কিনা। দেখেন কেমন সন্তান। ইব্রাহিম বললেন আমি তোমারে জবেহ করার জন্য নির্দেশিত হয়েছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, শিশু অবস্থায় হযরত ইব্রাহিমকে ডাক দিয়া বলতেছেন, ইয়া
আবাতি ফাল মা তুমার, ও আমার আব্বা আপনারে যা নির্দেশ করা হয়েছে আপনি তাই করেন। আপনারে আল্লাহ জবেহ দিতে বলেছে, আপনি আমারে জবাই করে দেন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। আপনারে যা নির্দেশ করা হয়েছে আপনি তাই করেন, আপনি আমারে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি ছুরির নিচে জবে হয়ে যাব, তারপর আল্লাহর নির্দেশ মানতে আপনাকে আমি কষ্ট দিব না। সুবহানাল্লাহ বলেন। এজন্য সন্তান, এমন সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। সন্তান হওয়া বড় কিছু না, সুসন্তান হওয়া এটাই হলো দুনিয়ার মধ্যে পিতামাতার সফলতা। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তান আমরা যখন চাবো তখন আল্লাহর কাছে খালি চাইবো না যে আল্লাহ আপনি একটা ছেলে দিলেই হয়, আপনি একটা মাইয়া দিলেই হয়, এরকম না। ইব্রাহিম যখন 80 বছর বয়সে দোয়া করছেন তখন দোয়া করছে রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন, আমার একটা নেককার সন্তান দেন। সুবহানাল্লাহ পড়েন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে নির্দেশ পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে নির্দেশ করে পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল বিলম্ব করলেন না। সন্তানের কাছে যাওয়ার পরে মতামত নিয়া ওই সন্তানকে শোয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সন্তানের গলার মধ্যে ছুরি চালায়া দিলেন। পড়েন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। ইব্রাহিমের রব ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ের পরীক্ষা করেছে। ইব্রাহিমকে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় দিয়া পরীক্ষা করেছে। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম সবগুলো পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে পাস করেছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তখন ঘোষণা দিলাম ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ও ইব্রাহিম আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হয়ে গেছি। আমি আল্লাহর ঘোষণা নাও ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি এত খুশি হয়ে গেছি আমি আল্লাহ তোমাকে গোটা মানব জাতির নেতা হিসাবে ঘোষণা দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এজন্য কথা স্পষ্ট, মুসলমানদের জাতির পিতা নীতিভ্রষ্ট কোনো ব্যক্তি হতে পারে না। আমাদের জাতির পিতা তাওহীদবাদী আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ঠিক কিনা?